আবু তোহা আদনান আরও বলেন, আমি বিষয়টি দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামের উপস্থিতিতে শরিয়া সম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথেই হাঁটছি। যারা ছেড়ে গেছেন যেতে পারেন, যারা সাথে ছিলেন তাদের বলবো, যদি ভবিষ্যতে প্রিয় মানুষদের দ্বারা আরও কোনো ইলজাম, হেনস্থা বা মিথ্যা মামলার শিকার হই, যার আশঙ্কা উড়িয়ে দেই না, অন্তত আপনাদের দুয়ারে আমাকে শামিল রাখবেন। আল্লাহর কসম, আমি নবী ইউসুফ আলাইহিসসালাম কিংবা মা আয়েশা তো নই, তবে তারা আমাকে জিনা ও ব্যভিচারের যে মিথ্যা তহমাত দিয়ে গেছে তার সাথে আমার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের খুব পরিচিত মুখ, সারা বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা আদনান দীর্ঘ কয়েকদিন যাবৎ তার স্ত্রী তার বিরুদ্ধে বিভিন্ন নানান ধরনের অভিযোগ অনুযোগ করে এসেছেন। সেই অভিযোগ ও অনুযোগের কারণে আলোচিত বক্তা আবু তোহা আদনান এক পর্যায়ে গোটা বাংলাদেশে সর্বস্তরে সমালোচিত হয়ে পড়ে এবং আবু তোহা আদনানের উপর থেকে মানুষের আস্থা হারিয়ে যেতে শুরু করে। কোনো ধরনের বক্তব্য কথা আবু তোহা আদনান করেননি। আমরাও বারবার চেষ্টা করেছিলাম আবু তোহা আদনানের সঙ্গে যোগাযোগ করার জন্য, কিন্তু তার মুঠোফোনটি আমরা বন্ধ পেয়েছি। অবশেষে কয়েকদিন পরে সকল জল্পনা কল্পনা শেষে আবু তোহা আদনান নিজেই ফেসবুকে সকল কিছুর বিষয় মুখ খুলেছেন, লিখেছেন বিশাল এক স্ট্যাটাস। আমরা আবু তোহা আদনানের সেই স্ট্যাটাসটি মিডিয়ার মাধ্যমে সকলকে জানাবার জন্য দেশ বুলেট 24 চ্যানেলে সংযুক্ত হয়েছি। আবু তোহা আদনান লিখেছেন, হেডলাইন দিয়েছেন উপসংহার। তিনি লিখেছেন, স্বামী স্ত্রী একে অন্যের জন্য মোহাব্বতের পবিত্র পোশাক। পোশাকের কাজই সতর ঢেকে রাখা, যদিও তা ক্ষতবিক্ষত হয়। স্বামী হিসেবে আমি সেটাই আজীবন করে গেছি, আজও করছি, কারণ আজও আমি তার স্বামী, বলেছেন আবু তোহা আদনান। আরও বলেছেন, আর আগামীকাল যদি আমি সেই পোশাক না থাকি, তবুও সেই দেহ সম্পর্কে আমি কোনো বাজে মন্তব্য করব না। আবু তোহা আদনান আরও লিখেন, আমার দিন আমাকে তাই শিখিয়েছে। তিনি বলেন, আল্লাহর কসম, আমি তাদের প্রতিটি অপবাদ ও মিথ্যাচারের লাইন ধরে ধরে জবাব দিতে সক্ষম। হুজ্জাত সহ বিগত বছরগুলোর এক একটা জুলুমের ফিরিস্তি লিখতে, বলতে ও জানাতে সক্ষম। আবু তোহা আদনান বিশাল স্ট্যাটাসে আরও লেখেন, আমি করিনি আর করবও না, করেও আপাত দৃষ্টিতে কোনো লাভও নেই, কারণ সমাজে ইউসুফের ভাইদের চোখের পানির দাম অনেক বেশি। বরং আমি চাই সে জবাব মহান আল্লাহ আল জাব্বার স্বয়ং দেন। নিশ্চয়ই ক্ষমা করা বা শাস্তি দেয়া শুধুই এক আল্লাহর ইখতিয়ার, দুটোর ওজনই অসীম। আবু তোহা আদনান আরও লেখেন, ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদান বেশাক আমার প্রাপ্য ছিল। আমি এরই যোগ্য ছিলাম, পেয়েছি, মেনেও নিয়েছি, তবে আল্লাহর কসম আর না। হে আমার জাতি, এবার আবু তোহা আদনান তিনি জাতির উদ্দেশ্যে বলেন, হে আমার জাতি, শুধু এতটুকু বলতে চাই, আরশের মালিকের কসম, আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মুহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহ তাআলার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত। কোনো পরনারীর সাথে, আবু তোহা আদনান বলেন, আমার কোনো সম্পর্ক নাই, কোনো প্রকার হারাম সম্পর্ক নাই। হুজ্জাত ছাড়াই নিজেদের গুনাহের পাল্লা ভারী করো না। কাউকে জিনার অপবাদ দেওয়ার শাস্তি 80টা বেত্রাঘাত। আবু তোহা আদনান বলেন, চোখ বুজে গেলেই এক একটা শব্দের হিসাব রবের সামনে বুঝিয়ে দিতে হবে, এটা ভুলে যেও না। সম্ভবত আবু তোহা আদনান যেই স্ত্রী তার বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাকে উদ্দেশ্য করে দেশ ও জাতির কাছে জানাবার জন্য তিনি এটাই বলেছেন, কাউকে জিনার অপবাদ দেওয়ার শাস্তি 80টা বেত্রাঘাত। চোখ বুজে গেলেই এক একটা শব্দের হিসাব রবের সামনে বুঝিয়ে দিতে হবে, সেটা যেন তারা ভুলে না যায়। আমার দোষ ভুল সত্তায় মাত্রাতিরিক্ত মোহাব্বত, উভয় পরিবারের মাঝে সুন্নাহসম্মত ইনসাফ করতে চাওয়া, ক্ষমার উপরে ক্ষমা ও সবরের উপরে সবর করতে থাকা, দিনের পর দিন ক্ষত বিক্ষত হয়ে নিজের প্রয়োজন ও মানসিক প্রশান্তির আশায় সুলাসা করতে চাওয়া, যাতে আমার প্রথম স্ত্রী, মা কিংবা বোন সবাই সম্মত ছিল। যা শরীয়তে হালাল, তাতে যদি কেউ সম্মত না থাকতো, তবে সে ঘরে বসে উত্তম বিচ্ছেদ সারহান জামিলায় চলে যেতে পারত। আবু তোহা আদনান বলেন, অতীত টেনে
অতি টেনের সম্পর্ক স্বামী সম্মান ও দিনকে এভাবে ক্ষতিগ্রস্ত করত না। আর সত্যি বলতে যার চোখে আমি এতটাই চরিত্রহীন হয়ে থাকি, তবে কেনই বা সে আমার মতো অপবিত্র মানুষের সাথে সম্পর্ক রেখেছে বা রাখবে? আবু তোহা আদনানের কিন্তু জটিল একটা প্রশ্ন। তিনি কিন্তু বলেছেন যে আমার চরিত্র যদি এতটাই খারাপ থাকে, তাহলে কেনই বা সে আমার মতো অপবিত্র মানুষের সাথে সম্পর্ক রেখেছে বা রাখবে? কোন স্বার্থে? আর যারা পরতে পরতে অপবাদ দিয়ে গেছে, তাদের ব্যাপারে এক আল্লাহই যথেষ্ট হবেন ইনশাআল্লাহ। ফা সবরুন জামিল। আবু তোহা আদনান আরো বলেন, আমি বিষয়টি দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামের উপস্থিতিতে শরিয়া সম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথেই হাঁটছি। যারা ছেড়ে গেছেন যেতে পারেন, যারা সাথে ছিলেন তাদের বলবো, যদি ভবিষ্যতে প্রিয় মানুষদের দ্বারা আরো কোনো ইলজাম, হেনস্থা বা মিথ্যা মামলার শিকার হই, যার আশঙ্কা উড়িয়ে দেই না, অন্তত আপনাদের দুয়ারে আমাকে শামিল রাখবেন। আল্লাহর কসম, আমি নবী ইউসুফ আলাইহিস সালাম কিংবা মা আয়েশা তো নই, তবে তারা আমাকে জিনা ও ব্যভিচারের যে মিথ্যা তহমাত দিয়ে গেছে, তার সাথে আমার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। আবু তোহা আদনান বলেন, অনুগ্রহ করে যখন আমি কোনো দেহের পোশাক থাকবো না, তখন সেই দেহের ব্যাপারে আমাকে, আমার পরিবার ও দিনকে জড়িয়ে অনলাইন গরম করে আপনারা নিজেদের গুনাহ বাড়াতে যাবেন না। আমাদের সবার দুনিয়া ও আখিরাতের জন্য এটাই হবে উত্তম অবস্থান। জনপ্রিয় বক্তা আবু তোহা আদনান বলেন, কোটি মানুষের শহরে আমার দুটো সন্তান আছে, দোয়া করবেন তাদের বাবা যেন তাদের থেকে মাহরুম না হন, তারাও বাবার বুকের উষ্ণতা থেকে যেন বঞ্চিত না হয়। অবশেষে আবু তোহা আদনান কঠোর ভাষায় বলেন, আল্লাহর কসম, তারা আমার কাছে অনেক বেশি প্রিয়, অনেক ভালোবাসার, যাদের মুখের দিকে তাকিয়েই বছর পর বছর সবর করে গেছি। আবু তোহা আদনান বলেন, আমার হুর পরি আয়েশা, আমার ইউসুফ, কলিজার টুকরা উসমান, এ বিষয়ে আমার আর কিছুই বলার নেই। আমার সেই হালও তো আর অবশিষ্ট নেই। এত বড় ক্ষতি করার পরেও আমি আমার জায়গা থেকে সাধ্যের শেষটুকু করেছি। হয়তো এটাই তাকদীরের ফয়সালা, হয়তো কিছু বিচ্ছেদেই শান্তি থাকে, আর নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি থাকে। আল্লাহ পাক যেন দুনিয়া ও আখেরাতে জালেম ও মাজলুমের মাঝে উত্তম ফয়সালা দেন। আবু তোহা আদনান। অবশেষে আবু তোহা আদনান বিশাল একটি আরবি লেখা তার স্ট্যাটাসের নিচে উল্লেখ করেছেন,